বি। আচ্ছা, তারপর বলছে নিচের কোন রূপান্তর প্রক্রিয়ায় গতিশক্তি হ্রাস পায়, পানির অণুর গতিশক্তি হ্রাস পায়। মাথায় রাখো, কঠিনে গতিশক্তি সবচেয়ে কম থাকে, কারণ কঠিনে ওরা সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। আমরা যখন কাছাকাছি লেগে লেগে দাঁড়ায় আসি তখন তো আমাদের গতিশক্তি খুব একটা বেশি নাই, রাইট? আস্তে আস্তে যত আমরা দূরে যাচ্ছি আমরা মুভ করার জন্য বেশি স্পেস পাচ্ছি। ধরো আমরা লেগে লেগেছিলাম, তাই বেশি একটা মুভ করতে পারতেছি না, গতিশক্তি নাই। বাট আস্তে আস্তে যত দূরে যাচ্ছে আমি মুভ করার জন্য একটু জায়গা পাইছি, রাইট? আমি একটু মুভ করার জন্য জায়গা পাইছি, সো আস্তে আস্তে আমার গতিশক্তি বাড়তেছে। আর যখন সবাই যে যার বাসায় দৌড়ায় চলে যাচ্ছে তখন তো আমার গতিশক্তি ম্যাক্সিমাম, রাইট? সো এখানেই তার মানে কঠিনে আমি যদি শুধু গতিশক্তির কথা বলি তাহলে কঠিন পদার্থে লেখা, আমি আমার লেখা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড, নোট নেওয়া উচিত ছিল। এনিওয়েজ, সো আমি যদি কঠিনের কথা বলি গতিশক্তি গিয়ে সবচেয়ে কম, কঠিনে গতিশক্তি সবচেয়ে কম, ঠিক আছে? তরলে একটু বেশি, আর গ্যাসে সবচেয়ে বেশি, ঠিক আছে? গ্যাসে গতিশক্তি হ্রাস পায়, তার মানে গিয়ে হয় এখান থেকে এখানে যাবে, কারণ সবচেয়ে বেশি থেকে একটু বেশি হবে, অথবা এখান থেকে এখানে যাবে, একটু বেশি থেকে কমে যাবে। তাহলে দেখো বরফ থেকে পানি হয়েছে, কঠিন থেকে তরল হয়েছে, গতিশক্তি বাড়ছে। পানি থেকে বাষ্প হয়েছে, তরল থেকে গ্যাস হয়েছে, তার মানে গতিশক্তি বাড়ছে। বাষ্প থেকে পানি হয়েছে, এইবার দেখো এখান থেকে এখানে গেছে, তার মানে অ্যান্সার হবে সি। ঠিক আছে? হাই সারা, কি অবস্থা?